সংস্কারের একটা আত্মজীবনী আছে বাংলাদেশের ইতিহাসে। এটা আপনি শুনছেন কখন প্রথম মনে পড়ে? আপনাদের মনে আছে সবারই, দর্শকরা আরও ভালো জানবেন। সেটা হলো 1/11 সরকারের সময় থেকে, তাই না? এবং দুর্নীতিমুক্ত সমাজ চাই, হ্যাঁ, রাতারাতি করে ফেলবো, এবং সংস্কারের একটা ডিপ স্টেটের একটা এজেন্ডা আছে। এবং কারণ হলো আপনি সংস্কার বলতে আপনি সংস্কার মিন করেন, এটা আমি বুঝবো কখন? যখন আপনি প্রথম পলিটিক্যাল সংস্কারের কথা বলবেন। সংস্কারকে আপনি যখন একটা আমলাতান্ত্রিক প্রকল্পের মধ্যে নিয়ে যাবেন, একটা বুদ্ধিজীবীদের মার্কা প্রকল্পের মধ্যে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এটা একটা -2 ফর্মুলা এক্সিকিউট করার প্রসেস। এখন ধরেন এই সংস্কারের রাজনীতিটা সবাই একই রকম করবে না। ডেফিনেটলি জামাতের রাজনীতি বিএনপি করে না, বিএনপির রাজনীতি জামাত করে না, বা অন্যান্য দল করে না। ফলে সংস্কারের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকবে। তো বিএনপির যে দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকবে সেটা তো তার আগেই নোট অফ ডিসেন্টের মধ্য দিয়ে তারা প্রকাশ করেছে। প্রকাশ করার কারণে তাকে কী পরিমাণ রিস্ক নিতে হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে। তারে জুলাই বিরোধী, গণঅভ্যুত্থান বিরোধী, নতুন কিছু চায় না, পুরানা বন্দোবস্তের আমলের লোক, সমস্ত রকম রিস্ক প্রপাগান্ডা মাথায় নিয়ে সে তো প্রকাশ্যে বলছে যে ভাই এই জিনিসগুলো আমি পারবো না। কেন? আমি বিপ্লবী দল না, আমি একটা লিবারাল ডেমোক্রেটিক দল, আমাকে সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে দিয়ে দল চালাইতে হয়, আমার বিপ্লবী উত্তেজনায় ভুগলে চলে না, আমাকে দেশকে স্ট্যাবল করতে হবে, আমার মানবিক মর্যাদা ফিরাইতে হবে, আমার শান্তি ফিরাইতে হবে, আমার মব থেকে বাইর হইতে হবে, আমার আইনের শাসনে ফিরতে হবে। ফলে আমার রাষ্ট্র যে আগেও রাষ্ট্র চালাইছে তার হুঁশ আছে, হ্যাঁ, ফলে সে আকাশ কুসুম কোনো প্রতিশ্রুতি দিতে পারে না।